ফাইনালি বন্ধুরা আমি হেলমেটে মোবাইল মাউন্ট লাগিয়ে নিলাম। আর আজ থেকে আমি তোমাদের প্রায় মাঝে মাঝে আমার মোটো ব্লগিং দেখাবো। আসলে আমার ফুল ফেস হেলমেটটা ছিল না, আমার ছিল হাফ ফেস হেলমেট। হাফ ফেস যে হেলমেটটা ছিল সেটা তো রেখে দিলাম। আর সেই সঙ্গে আমি একটা ফুল ফেস হেলমেট কিনলাম। ফুল ফেস হেলমেট কিনে সেই ফুল ফেস হেলমেটের সঙ্গে আমি মোবাইলটা অ্যাটাচ করে এখন মোটো ব্লগিং করছি। আমার আসলে অনেক দিন ইচ্ছা ছিল যে মোটো ব্লগিং করব, কিন্তু আমি করে উঠতে পারছিলাম না, কারণ অ্যাকশন ক্যামেরার যা দাম সেই দামে আমি অ্যাকশন ক্যামেরা কিনে উঠতে পারছিলাম না। তাই অনেক ধরে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি মোটো ব্লগিং করতে পারছিলাম না। তো আজকে সে সুযোগটা এসছে। আমি ইউটিউবে দেখলাম যে এরকম মোবাইল হোল্ডার পাওয়া যাচ্ছে, সেটা হেলমেটে মাউন্ট করে মোটো ব্লগিং করা যাচ্ছে এখন রিসেন্টলি। তো সেই প্রচেষ্টা করার জন্য আমি এসেছিলাম এই আমাদের বর্ধমান শহরে অটো শপিতে। সেই অটো শপি থেকে এইমাত্র আমি সেটটা কিনলাম। আমার প্রাইস পড়লো মোটামুটি, যে মোবাইল মাউন্টটা তার প্রাইস পড়লো 270 টাকা মাইক ছাড়া। হেলমেটটা নিল 800 টাকা আর মোবাইল মাউন্টটা নিল 270 টাকা। নিয়ে আমার টোটাল হয়েছে বিল হলো 1070 টাকা। 1070 টাকার মধ্যে আমার হেলমেট আর মোবাইল মাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা মোটো ব্লগিং করতে চাইছো কিন্তু অ্যাকশন ক্যামেরা কেনার ক্ষমতা নেই, বা অ্যাকশন ক্যামেরা এখন অনেক প্রাইস, অনেক দাম, মিনিমাম 10,000 টাকা তো হবেই। স্টার্টিং 10,000 টাকা থেকে শুরু এখন অ্যাকশন ক্যামেরা। আর গোপ্রো বা অ্যাকশন 5 প্রো যে ক্যামেরা বেরিয়ে গেছে সেগুলোর এখন প্রায় 40-50,000 টাকা দাম হয়ে গেছে। অত প্রাইস দিয়ে যারা কিনতে পারবেন অ্যাকশন ক্যামেরা, তাদের জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে তোমরা ইচ্ছা করলে এই মোবাইল দিয়ে কিন্তু মোটো ব্লগিং করতে পারবে। রাস্তায় এখন ভালো ভিড় আছে, ভালো জ্যাম লেগে গেছে। আমি এখন স্টেশন চত্বরের কাছাকাছি জায়গায় আছি। জানি না ভিডিও ফুটেজ কেমন আসছে, বাড়ি থেকে দেখব। যদি সেরকম ভালো কোয়ালিটি ভিডিও ফুটেজ হয় সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা তোমরা এখন জানো না জিনিসটা যে মোবাইল দিয়ে মোটো ব্লগিং করা যায়, অনেকে এখনও ধারণা আছে তোমাদের যে অ্যাকশন ক্যামেরা দিয়ে মোটো ব্লগিং করতে হবে, কিন্তু মোবাইল দিয়ে যে করা যায় সেটা আমি এখন ট্রায়াল দিচ্ছি, ট্রায়াল করে দেখছি কীরকম লাগছে। ভিডিওটা যদি ঘরে গিয়ে দেখি ভালো উঠেছে তাহলে অবশ্যই এর ফুটেজ বা ক্লিপ আমার চ্যানেলে দেবো। আর মানে এটা একটা খুব সস্তার মধ্যে, অল্প পয়সা ইনভেস্ট করে তোমরা এই কাজটা করতে পারবে। যাদের মোটো ব্লগিং করার শখ আছে, সাধ্য হচ্ছে না, তারা অবশ্যই করতে পারবে। ঠান্ডা ভালোই পড়েছে। আজকে হচ্ছে 3 জানুয়ারি 2025 সাল। শুভ নববর্ষে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। সামনে বাসটা অনেকক্ষণ থেকে আমাকে গার্ড করে যাচ্ছে, খালি রাস্তা ছাড়ছে না কিছুতেই। অনেকক্ষণ ধরে ওভারটেক করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই রাস্তা দিচ্ছে না। যখনই ওভারটেক করতে যাচ্ছি সামনে চলে আসছে। বর্ধমান শহরের একদম মাঝখান দিয়ে যাচ্ছি। আমার ডান দিকে প্রচুর দোকান দেখতে পাচ্ছি। বর্ধমান টাউনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এই দেখো, এই হচ্ছে পেট্রোল পাম্প, ভারত পেট্রোল পাম্প। এখানে আমি যখন তেল ভরাই আমি এখান থেকে তেলটা ভরাই, কারণ এখানে তেলটা সবথেকে ভালো দেয়। এবং এই যে
এটা যে তেলটা আমি ভরাই এখান থেকে এই মাইলেজটাও বেশি ভালো পাই, আর সেই সঙ্গে আমার ইঞ্জিনের স্মুথনেসও ভালো থাকে। বর্ধমান শহরে এই পেট্রোল পাম্পটা সবথেকে বেশি ভালো ফুয়েল প্রোভাইড করে থাকে। আর যে ক্যাটাগরির এখানে পেট্রোল দেওয়া হয় তার নাম হচ্ছে স্পিড। তোমরা যখন পেট্রোল ভরবে তখন এই স্পিডটা নেওয়ার চেষ্টা করবে। স্পিডটা সবথেকে মাইলেজ বেশি দেয় এবং ইঞ্জিনের স্মুথনেস কিন্তু স্পিডে সবথেকে ভালো আসে। আমার যে ব্যক্তিগত মতামত সেটা জানালাম, কারণ আমি যেটা ব্যবহার করে যেটা আমি বুঝছি সেটাই বলছি। আমার অন্তত স্পিডটা খুব ভালো লাগে। আমি পাওয়ার 95 ব্যবহার করেছি, কিন্তু পাওয়ার 95 অতটা ভালো না। রিলায়েন্সের যে পেট্রোল পাম্প আছে ওদের নিজস্ব পেট্রোল পাম্প, আর ওরা নিজেদের ক্যাটাগরির তেল রাখে। তো আমি সেই তেল ব্যবহার করে দেখেছি, আমার সবথেকে ভালো লেগেছে স্পিড ব্যবহার করে আমি সবথেকে বেশি উপকৃত হয়েছি। এখন আমি চলে এসেছি কার্জন গেটের কাছাকাছি জায়গায়, বাদামতলা মোড় ক্রস করছি, আর কার্জন গেটের কাছাকাছি জায়গায় আছি এখন। আমার ডান দিকে পড়বে কার্জন গেট, আর বাঁ দিকে পড়বে কোর্ট কম্পাউন্ড যাওয়ার রাস্তা। প্রচুর ফুটপাথ আছে, ফুটপাথে জামা কাপড় সেল হচ্ছে। এইদিকে দোকানগুলো সব একদম উৎসবের সেজে উঠেছে। কিছুদিন পর আমাদের বর্ধমান শহরে শুরু হবে কাঞ্চন উৎসব। এই দেখো কাঞ্চন উৎসবে অ্যাডভার্টাইজমেন্ট চলছে। আর আমার ডান দিকে আছে কার্জন গেট, এইমাত্র পেরিয়ে এলাম। একদম তুলতেই পারছি না, এত কনজেস্টেড, স্পিড তোলাই যাচ্ছে না। জানি না কীরকম ফুটেজ আসছে। যদি ভালো ফুটেজ হয় তাহলে তো কেল্লা ফতে অ্যাকশন ক্যামেরা আর কিনতে হবে না। আমার অনেক দিন ধরে অ্যাকশন ক্যামেরাটা কেনার ইচ্ছা ছিল মোটর ব্লগিং করার জন্য। আমি কিনে উঠতে পারছিলাম না, কোনো অ্যাকশন ক্যামেরার দাম অনেক, সেটা কেনার এখন আমার এই মুহূর্তে হাতে পয়সা নেই হতো। আর থাকলেও আমি যেহেতু প্রফেশনালি এইটা করি না, এটা থেকে কোনো আর্ন করি না, সেই জন্য আমার করারও ইচ্ছা নাই। তাই অল্প পয়সার মধ্যে যখন দেখলাম যেটা হয়ে যাচ্ছে, তখন একটু ট্রাই করে দেখা যেতেই পারে। আমাদের বর্ধমান শহরে প্রোগ্রাম চলছে এখন, বাঁ দিকে টাউন হলে প্রোগ্রাম চলছে। বর্ধমানটা এখন উৎসব মেজাজে এখন মেতে আছে, চারদিকে শুধু উৎসব আর ফাংশান। এইমাত্র কিছুদিন আগে বর্ধমান উৎসব হলো, এবার আর কিছুদিনের মধ্যে শুরু হবে কাঞ্চন উৎসব। এখন শুধু উৎসব আর উৎসবে ওটা বর্ধমান শহরটা মেতে আছে। এবার আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি, এটা হচ্ছে কালীবাজার মোড়। কালীবাজার মোড়ের কাছাকাছি জায়গায় চলে এসেছি। বাজার কলকাতা, এখানে অনেক কিন্তু চিপ রেটে তোমরা জামা কাপড় পেয়ে যাবে। বাজার কলকাতা এইতে, আর সামনে একটা মার্কেট, শপিং মল আছে, এখানে খুব সস্তায় জামা কাপড় পাওয়া যায়। বাঁ দিকে মোমো সেন্টার, এখানে আমি মাঝে মাঝে মোমো খাই, খুব ভালো মোমো করে। বর্ধমান শহরে মানে সবথেকে সেরা মোমো এই দোকানটাই করে। এই হচ্ছে ফল মার্কেট, ফলের দোকান। যারা ফল কিনতে চাও তাদের এখান থেকে কিনতে হবে। এই যে ফুলের মার্কেট, ফুলের দোকান, এখানে সব ফুলের দোকানগুলো পরপর আছে। এবার আমরা উঠবো পাটবিরাটা ব্রিজে। জীবনে প্রথম মোটর ব্লগিং করছি, তাও মোবাইল দিয়ে। অ্যাকশন ক্যামেরা দিয়ে এতদিন মোটর ব্লগিং করা যেত, কিন্তু এখন মোবাইল চলে এসেছে, মোবাইল দিয়ে মোটর ব্লগিং করা যাচ্ছে। আর সেই টেস্টিং করছি যে কেমন হচ্ছে দেখার জন্য।
পারবিয়াটা ব্রিজটা ক্রস করে এখন শেষ মাথায় চলে এসেছি। পারবিয়াটা ব্রিজ ক্রস করে যাচ্ছি। ডান দিকে আমাদের সেকেন্ড হ্যান্ড মোবাইল শপটা রয়েছে, এখান থেকে আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো কিনি। যারা সস্তার মধ্যে ভালো রেঞ্জে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চাইছো, তারা বর্ধমান শহরে মেগাটেক স্মার্টফোন বলে একটা দোকান আছে, যে মাত্র বেরিয়ে এলাম। ওই দোকানটায় গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এইটা হচ্ছে ঠিক পারবিয়াটা যে ক্রসিংটা আছে, ঠিক পারবিয়াটা ক্রসিংটার কাছেই অবস্থিত, নিবেদিতা সংঘ ক্লাবের কাছে অবস্থিত। পারবিয়াটা ব্রিজটা ক্রস করে বেরিয়ে এসেছি। আর বাঁ দিকে রয়েছে আমাদের স্টেট ব্যাংক। বাঁদিকে স্টেট ব্যাংক, এদিকে আমাদের ইলেকট্রনিক্স মার্কেট, লাইট হেয়ার বিউটি স্পা, রেস্টুরেন্ট আছে খুব সুন্দর, এনি টাইম রেস্টুরেন্ট। মাঝে মাঝে এখানে আমি খাওয়া দাওয়া করি। ঠান্ডা বিশাল পড়েছে, এরকম কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা পড়েছে বলে বোঝাতে পারবো না। যথেষ্ট ভালো ঠান্ডা লাগছে। আর ডিসেম্বর শেষ হয়ে গেছে, 2025 সাল পড়ে গেছে। 2025 সালের আজকে 23 জানুয়ারি, এরকম ফাটাফাটি লেভেলে ঠান্ডা পড়েছে। গিয়েছিলাম এই মোটর ব্লগিংয়ের সেট আপ করতে, করা হয়ে গেছে, সেটাই এখন টেস্ট করছি, দেখি কেমন লাগে। আর তোমাদের সঙ্গে তারপর সেটা শেয়ার করবো। ডান দিকে টান নিতে হবে। সিগন্যালটা খুব কনজেস্টেড, একটু ভুল হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এইটা হচ্ছে মিরপুর যাওয়ার রাস্তা, ঠিক সোজা চলে যাচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা। আর ডান দিকে ঢুকে গেলাম মিরপুর যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে মিরপুর যেতে হবে। এখানে আছে সোনি সার্ভিস সেন্টার থেকে শুরু করে মোটামুটি ওষুধের দোকান আছে, সমস্ত রকম সুযোগ সুবিধা হাতের কাছে অবস্থিত এই মোড়টাতে। এখানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আছে, একটা ফুটপাতে খাবার দোকান আছে। এখানে দোকানটাতে মানে খাবার খায়, ভালো পোশা করে অল্প পয়সার মধ্যে। এখানে একটা রেস্টুরেন্ট আছে বাদিকে, কত রেস্টুরেন্ট আছে, খাবার দোকান, রেস্টুরেন্ট, সমস্ত কিছু অ্যাভেলেবেল এইটুকু এরিয়ার মধ্যে। আজকে স্বপ্ন পূরণ হয়েছে। যদি দেখি ফুটেজ ঠিক আছে, তাহলে একটা দুর্দান্ত মানের একটা মোটর ব্লগিং করবো। একটা হাই লং রেঞ্জের একটা ডোমিনারে মোটর ব্লগিং করার ইচ্ছা আছে আমার। দেখি ফুটেজটা কেমন আসে। মিরপুরের খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে কমলা দিঘি। ডান দিকে বাঁ দিকে অনেকগুলো দোকান নতুন হয়েছে, আগে ছিল না। একটা সেলুন হয়েছে, একটা গ্রোসারি শপ হয়েছে, একটা মেডিকেল শপ হয়েছে। নতুন নতুন দোকান হচ্ছে, নতুন নতুন বাড়ি হচ্ছে, নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে। বর্তমান কনজেস্টেড হয়ে উঠছে আস্তে আস্তে, আগে এত কনজেস্টেড ছিল না।
ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। মিরপুর বাজারে চলে এলাম। এটা হচ্ছে মিরপুর বাজার। মিরপুর বাজার পুরো কনজেস্টেড, আর এখানে কিন্তু বিভিন্ন অকেশনে বিভিন্ন উৎসবে কিন্তু প্রচুর ভিড় হয়, হাঁটা যায় না এই রাস্তাটা দিয়ে। একটা সময় বিভিন্ন অনুষ্ঠান যখন হয় এখানে হাঁটতে পারবে না, এমন ভিড় হয় এখানটা। কোনো অকেশন নেই বলে সেরকম ভিড় নেই, রাস্তা ফাঁকা। বাঁদিকে একটা মিষ্টির দোকান, লটারির দোকান, ডান দিকে হচ্ছে সুপ্রিম পার্টি অফিস, ওপরে ইলেকট্রিক অফিস। অনেক দোকান হয়ে গেছে, এত দোকান ছিল। বাঁদিকে এবার কত দোকান হয়ে গেছে, ওষুধ দোকান, 3-4 ওষুধ দোকান আছে। এত ওষুধ দোকান ছিল, ওষুধ দোকান দিন দিন বাড়ছে। হাতের কাছে সমস্ত কিছু সুযোগ সুবিধা ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এইটুকু এরিয়ার মধ্যে। ভালো কনজেস্টেড এরিয়া, পশ এরিয়া। লক্ষ্মীদার দোকান, বাড়ির কাছাকাছি জায়গায় চলে এসেছি, বাড়ির মধ্যে ঢুকছি এবার।